নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে রাধারানীর জন্ম বৃত্তান্ত কথা বিভিন্ন পুরাণে, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, নানা রকম পুরাণের মধ্যে এক একটার মধ্যে এক এক রকম করে রাধারানীর জন্মের কাহিনী আমরা পাই। এর মধ্যে আমি দুটা কাহিনী আমি বলছি। রাধারানীর জন্মবৃত্তান্ত এক একটা গ্রন্থে এক এক রকম আছে, কিন্তু তিনি হলেন ভগবানের আহ্লাদিনী শক্তি। ভগবানের শ্রীকৃষ্ণের শক্তি হলো রাধারানী, আদি শক্তি যাকে বলা হয়, তিনিই হলো রাধারানী। তারপরে তার থেকে তার এই শক্তিরই অংশ, এই রাধারানীরই অংশ হলো পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, সমস্ত দেবীরা। এই রাধারানী হলো আদি শক্তি। তাই এই আদি শক্তি যিনি, তার জন্মবৃত্তান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মত এবং বিভিন্ন কাহিনী আছে রাধারানীর জন্মের কাহিনী। তাই আমি প্রথমে একটা কাহিনী বলছি যে রাধারানীর জন্ম কী করে হয়েছিল। যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনের সময় দেবতা আর দানব এদের মধ্যে সমুদ্র মন্থন করা হচ্ছিল। সমুদ্র থেকে যাই জিনিস, ভালো ভালো জিনিস মন্থনে উঠে আসছিল, দেবতা দানবদের মধ্যে কাড়াকাড়ি। এই কাহিনী সবাই জানে। ওই মন্থনের যারা যখন সমুদ্র মন্থন করে কালকূট বিষ উঠেছিল, তখন দেবতাও নেবে না আর দানবও নেবে না। তখন ভগবান শিব, দেবাদিদেব মহেশ্বর, তিনি সেটাকে ধারণ খেয়ে এবং নীলকণ্ঠ নাম তার পড়ে যায়। তাই এই দেবতা আর দানবরা সমুদ্র মন্থনের পর ভালো ভালো জিনিস নিয়ে তারা দুজনেই কাড়াকাড়ি করছিল। এই করতে করতে যখন সমুদ্র মন্থন থেকে অমৃত আসে, সেই অমৃত নিয়ে দেবতা দানবদের মধ্যে মারামারি লেগে যায়। দেবতারাও বলে আমরা অমৃত আমাদের কাজে লাগা উচিত, কারণ তারা দেবতা। আর দানবরা বলে যে কেন মন্থন তোমরাও করছো, আমরাও করছি, তার এই অমৃত কেন তোমাদের গ্রহণ করার দরকার, তোমাদের ভাগ্যে থাকবে, আমরা কেন পাবো না? তাই মারামারি লেগে যায়। যখন অমৃত নিয়ে মারামারি লাগে, দেবতারা বলে আমরা খাবো, দৈত্যরা বলে আমরা খাবো। তখন ভগবান বিষ্ণু তিনি এই দেবতা দানবের মধ্যে এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি মোহিনী রূপ ধারণ করেন। আর ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করেন, তার এত সুন্দর মোহিনী রূপ, প্রত্যেকটা দেবতা মোহিত হয়ে যায় তার রূপে। এত সুন্দর নারী, যার স্বর্গের অপ্সরারা ওই মোহিনী রূপের কাছে তাদেরকে তুচ্ছ মনে হচ্ছে কুৎসিত তারা। এত অপূর্ব মোহিনী রূপ ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরে। দেবতারা ভগবান বিষ্ণু চুপ করে মোহিনী রূপ ধরে যখনই আসে সেখানে, তখন এসে বলে যে ওই অমৃত আমি ভাগ করব। আর মোহিনী রূপে এমন মোহিত হয়ে যায় প্রত্যেকের মনের মধ্যে, দেবতাদের, দানবদের, এমনকি দেবাদিদেব মহেশ্বর শঙ্কর ভোলানাথ, সেও মোহিত হয়ে গিয়েছিল ভগবান বিষ্ণুর মোহিনী রূপ দেখে। শিবও মনের মধ্যে তার ইচ্ছা জেগেছিল যে এই মোহিনীকে আমি বিয়ে করব, একে আমার যেমন করে হোক পেতে হবে। তাই প্রত্যেক দেবতা দানবদের মধ্যে মোহিনী রূপকে দেখে মোহিত হয়ে যায় এবং মোহিনীর কথায় তারা সব মেনে নেয়। তাই মোহিনী অমৃত দেবতাদেরকে দিচ্ছিল, দানবদেরকে মিছামিছি করছিল, সেটা তো আলাদা কাহিনী গেল। কিন্তু যখন ভগবান মোহিনী রূপ ধরে ওই অমৃত কলস নিয়ে
তিনি দেবতাদেরকে খাওয়ানোর জন্য তিনি সেখানে ছল করছিলেন, নৃত্য করছিলেন। সেই সময় সূর্যদেব সেখান দিয়েই যাচ্ছিল। তিনি যেতে তার নজরে পড়ে ওই মোহিনী রূপ। তিনি মোহিনী রূপ দেখা মাত্র ওই সূর্য দেবতা, তার একমাত্র দেবতাদের মধ্যে তার খালি মনে হয়েছে, এ যদি আমার কন্যা হয়ে আমার ঘরে জন্ম নেয়, তাহলে আমি যদি এর পিতা হতে পারতাম, তাই এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে। এ যদি আমার পুত্র হতো। একমাত্র সূর্যদেব তাকে কন্যা রূপে তার মনের ইচ্ছা পাওয়ার ইচ্ছা হয়েছিল। তাছাড়া যত দেবদেবী, এমনকি দেবাদিদেব মহেশ্বর, তারও তাকে পত্নী হিসাবে পাওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণু ওই মোহিনী রূপ ধরেও, তিনি তো বিষ্ণু, সূর্যের দেবের মনের কথা তিনি বুঝতে পেরে তিনি মনে মনেই তাকে বলে যে তোমার ইচ্ছা পূরণ হবে। এই রকমই আমার মতনই আমি যাকে দেখে মোহিত হব, সেই রকম কন্যা তোমার ঘরে জন্ম হবে। ওই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরে সূর্যের দেবের মনের কথা ভেবে তিনি মনে মনেই তাকে তথাস্থ করে দেয়, তার ইচ্ছা পূরণ হবে। এরপরে অনেক দিন কেটে যায়, কিন্তু সূর্যদেব আর তার কন্যা রূপে সেই মোহিনী মতন সুন্দর, যা ভগবানকে যে মোহিত করে দিতে পারে সেই রকম রূপের যে কন্যা তার ইচ্ছা, তার তো কোনো কন্যা জন্মই নিচ্ছে না। এইভাবে সে বর্ষানায় এক পাহাড় রূপ ধরে তিনি তপস্যা করতে লেগে যায়, যে আমি যতদিন আমার কন্যার জন্ম না হচ্ছে আমি সূর্যদেব তপস্যা করতে থাকে। কিন্তু ব্রহ্মা তখন বুঝতে পারে, আরে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে তুমি যে সূর্যদেবকে কথা দিয়েছিলে যে তোমাকে মোহিত করার মতন কন্যা তুমি তাকে দান করবে, তাই সে তো পাহাড় রূপ নিয়ে বসে আছে বর্ষানায়। তখন ভগবান বিষ্ণু ওই পাহাড়কে আবার সূর্যদেবী জন্ম নেয় বিষভানুর রূপ নিয়ে, তিনি নামে একজন জন্ম হয়। এবং যখন ওই সূর্য দেবী বিষভানু রূপে তিনি মানব হয়ে জন্মায়, তখন ওই তার ঘরে রাধারানীর জন্ম হয়। এবার রাধারানীর জন্ম কি করে হয়? যখন নাকি এখন ব্রহ্মা ভগবান বিষ্ণুকে যখন বলে যে তোমাকে মোহিত করার মতন একটা কন্যা সূর্যদেবকে তুমি দিবে বলেছিলে, তা সে তো জন্ম নিয়েছে, তার নাম হয়েছে বিষভানু। তখন ভগবান চিন্তায় পড়ে যায় যে আমাকে মোহিত করার মতন সুন্দর কোন নারী হতে পারে, কেমন তৈরি করা যায়। ভগবান এই চিন্তা করতে করতে দর্পণে নিজের রূপ, হঠাৎ ভগবানের রূপ একটা দর্পণের সামনে দাঁড়িয়ে সে চিন্তা করছিল। আর সেই দর্পণে যখন ভগবান নিজের রূপ দেখে, তিনি নিজেই মোহিত হয়ে যায় যে এত সুন্দর, নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে যায়। তাই ওই দর্পণের সেই মোহিত করা যে নিজেরই রূপ, তাকেই কন্যা সাজিয়ে ওই বিষভানুর ঘরে কন্যা রূপে তাকে জন্ম দেয়। আর সেই হলো আদি শক্তি, ভগবানের আহ্লাদিনী শক্তি হলো সেই রাধারানী। আসলে কৃষ্ণ আর রাধা তারা দুজনেই এক, দুই রূপে তারা। যখন লীলা করার জন্য তারা দুটি রূপ নিয়েছে, তাই ভগবানের রূপ দেখে ভগবানই মোহিত হয়ে গেছিল। সেই রূপকেই প্রাণ দান করে বিষভানুর ঘরে কন্যা রূপে রাধারানীর জন্ম হয়। আর যেই রূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মোহিত হয়ে গিয়েছিল, রাধারানীর রূপ দেখে ভগবান মোহিত। তাই ভগবানকে মোহিত করার মতো রূপ একমাত্র রাধারানীর। তাই এইভাবে রাধারানী বিষভানুর ঘরে তার জন্ম হয়। কিন্তু এটা একটা কাহিনী গেল। আর একটা কাহিনী বলছি, সুচন্দ্র আর কলাবতী,
তারা ব্রহ্মার তপস্যা করে। তারা দুজন ছিল পতি-পত্নী। তাদের একটা সন্তানের জন্য তারা তপস্যা করতে বসে, কন্যা সন্তানের জন্য। কঠোর ১২ বছর তারা তপস্যা করে। ১২ বছর ধরে দিন রাত, ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুতে তাদের তপস্যায় কোনো বিঘ্ন, কোনো বাধা তারা পড়েনি। তারা একভাবে ব্রহ্মার তপস্যা করে। এই করতে করতে ১২টা বছর তারা তপস্যা করে। ১২ বছর তপস্যা করার পর যখন ব্রহ্মা তাদের কাছে আসে, তখন তারা বলে যে, ব্রহ্মা যখন বলে যে তোমরা এত কঠোর তপস্যা করছো, কি চাও? তখন বলে আমরা একজন কন্যাকে চাই, আমাদের ঘরে যাতে একটা কন্যার সন্তানকে চাই। ব্রহ্মা বলে সবাই তো পুত্র সন্তান চায়, তুমি কন্যা সন্তান? বলে না, আমি কন্যা সন্তানই চাই। তখন যে নাকি ভগবানকেও মোহিত করে দিবে, রূপ গুণ সম্পূর্ণ শক্তিময়, সেরকম একটা কন্যা, ভগবান আদি শক্তি, সেই রকম কন্যা চায়। কিন্তু ব্রহ্মা তখন ভাবে যে যে আদি শক্তি সে তো রাধারানী। রাধারানী হলো আদি শক্তি, তার থেকে সমস্ত শক্তির তারই অংশ এই যত মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, সমস্ত কিছু যে দেবী, ওই রাধারানী হলো আদি শক্তি, তারই শক্তির থেকে তারা তাদের সৃষ্টি হয়েছে, তারই শক্তির থেকে। তাই এই আদি শক্তিকে কন্যা হিসাবে, এ কথা তো ব্রহ্মা বলে এই বর তো আমি দিতে পারবো না, আমারও যে দুর্লভ, আমিও আমার কাছেও সে হলো দুর্লভ, তাকে আমিও দর্শন পাই না, আমারও দুর্লভ, কিন্তু তার সম্বন্ধে সে জন্ম নেবে সেই কথা আমি কি করে দিয়ে যাই? সেটা তো আমার পক্ষে সম্ভব না। তোমরা যেই রকম পুত্র চাও, যে আহ্লাদিনী শক্তি, যে আদি শক্তি, সেই কন্যা চাও, তারই তপস্যা করো, আমি এখানে কিছু করতে পারবো না। তখন ব্রহ্মার কথা মতো তারা কি করে, ওই সুচন্দ্র আর হলো কলাবতী, তারা আবার প্রথম থেকে তপস্যা করতে থাকে। সেই আদি শক্তি যে তারা তপস্যা করতে থাকে যে সেই রকম কন্যাই আমরা চাই। যখন তারা দুজনে অনেক বছর ধরে এই শক্তির তপস্যা করতে 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 একদিন রাধারানী, তিনি আদি শক্তি, তিনি তাদের সামনে আসে। তাদের সামনে আসার পর তার জ্যোতি, তার রূপ দেখে, মানে জ্যোতিতে তারা দুজনই মানে ওই সুচন্দ্র আর হলো কলাবতী, তারা দুজনেই মুখমণ্ডল তারা দর্শন করতে পারে না, এত জ্যোতিময় মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্য তাদেরকে চারপাশ থেকে ঘিরে নিয়েছে। কোটি কোটি সূর্যর আলো যদি একসঙ্গে কোনোখানে পড়ে, সেইখানে যেরকম আলো হবে, যেই জ্যোতিটা, যেই প্রকাশটা হবে, সেই রকম প্রকাশ, চোখ খোলার মতো ক্ষমতা নেই। তারা দুজন তখন বলে কি চাও? যখন বলে, তখন তারা তো মুখমণ্ডল জ্যোতিতে দেখতেই পারেনি, বলে এই রকম একটা কন্যা সন্তান আমরা চাই। তখন রাধারানী নিজে বুঝতে পারে যে আমার মতো কন্যা সন্তান যদি চায়, আর তাহলে আমার পৃথিবীতে আসতে হবে, আর পৃথিবীতে যদি আমি একা এদের ঘরে আমি জন্মগ্রহণ করি, তাহলে ভগবানের সঙ্গে, মানে বিষ্ণু বা কৃষ্ণ, এর সঙ্গে আমার বিয়োগ, তাই বিরহ জীবন আমার কাটাতে হবে। কষ্ট, আমার ভিতরে অনেক কষ্ট ভোগ করতে হবে, কারণ আমি এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ছেড়ে আমি থাকতে পারি না। ভগবান বিষ্ণু যে আর একটা রূপ, ভগবান শ্রীকৃষ্ণ, সেই তাকে ছাড়া তো আমি থাকতে পারি না।
কিন্তু তাকে ছাড়া যদি আমি পৃথিবীতে জন্মগ্রহণ করি তাহলে আমার বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু যেহেতু তারা তপস্যা করেছে, তাই তাদেরকে না করারও কিছু নেই। তাদেরকে কথা দিয়ে রাধারানী সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। কিন্তু ভিতরে কথা দিলেও ভিতরে সেই কৃষ্ণের থেকে বিরহ যে কষ্ট পেতে হবে, সেটা নিয়ে তার মনের মধ্যে একটা কষ্ট অনুভব হতে থাকে। সে চুপ করে গিয়ে বসে থাকে। তখন কৃষ্ণ রাধাকে সেখানে বলে যে তুমি পৃথিবীতে জন্ম নিচ্ছ, পৃথিবীতে জন্ম নিলে কিন্তু তোমার বিরহ জ্বালা ভোগ করতে হবে। তখন রাধা বলে যে আমি না বলতেই তুমি বুঝে গেছো, তাই সেটা নিয়েই তো আমি চিন্তা করছি। তখন কৃষ্ণ রাধাকে কথা দেয় যে তুমি কথা দিয়েছো, তারা তপস্যা করেছে, তুমি তাদের ঘরে জন্মগ্রহণ করো, ঠিক তোমার চিন্তা করার কিছু নেই। আমিও তোমার জন্মের কয়েকদিন পরেই আমিও এই পৃথিবীতে জন্মগ্রহণ করব। তখন রাধারানীর সেটা শুনে তিনি খুশি হন এবং তারপরে ওই সুচন্দ্র আর কলাবতী এরা দুজন সেই জীবন ত্যাগ করে এবং তারপরে তাদের দুজনের আবার জন্ম হয়। তাদের দুজনের যখন আবার জন্ম হয়, সুচন্দ্র এক গ্রামে বিষভানু নামে তিনি এক গ্রামে জন্মগ্রহণ করেন, আর কলাবতী অন্য আর এক গ্রামে তিনি কন্যা রূপে কীর্তিদা নামে নাম হয় তার, জন্মগ্রহণ করেন। তারপর তারা যখন আস্তে আস্তে বড় হয় তখন দুই গ্রামের মধ্যে ওই কীর্তিদার সঙ্গে বিষভানুর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোনো কন্যা সন্তান হয় না, কিন্তু কন্যা সন্তানের জন্য তারা খুব ব্যাকুল ছিল। তারা যে আগের জন্মে তপস্যা করেছিল সব কিছু কিন্তু তারা ভুলে গেছে, তাদের কিচ্ছু মনে নেই। কিন্তু মনের মধ্যে তাদের একটা কন্যা সন্তানের জন্য ব্যাকুলতা দুজনেরই ছিল, যে যদি একটা কন্যা সন্তান আমাদের ঘরে জন্মাতো। কিন্তু কন্যা সন্তান তো তাদের ছিল না, তাই এটা নিয়েই তাদের একটু দুঃখ ছিল। একদিন বিষভানু এক জলাশয়ের উপর দিয়ে, তিনি বাঁশের শাঁখো করা আছে জলাশয়ের উপরে, তার উপর দিয়ে পার হতে দেখে যে ওই জলাশয়ের মধ্যে বিরাট এক পদ্ম, কিন্তু সেই পদ্মর থেকে এমন জ্যোতি বার হচ্ছে, কিন্তু কোনো দিন তো এই রকম পদ্ম ফুল থেকে এত জ্যোতি কোনো দিন তো সে দেখেনি। সে কী করে, ওই বাঁশের শাঁখোর থেকে নেমে জলে নেমে যায়। ওই পদ্মের থেকে কিসের এত জ্যোতি, সেটা দেখার জন্য সেই পদ্মের সামনে যায়। পদ্মের সামনে গিয়ে যখনই পদ্মের একটা পাপড়ি তিনি সরিয়ে যখন তিনি দেখে যে পদ্ম ফুলের মধ্যে অপূর্ব সুন্দর জ্যোতিময়, এমন জ্যোতি মনে হচ্ছে যেন ওই গোটা পদ্ম ফুল কেন গোটা জলাশয় আলোকিত হয়ে গেছে। কিন্তু এত সুন্দর শিশু এই পদ্মের মধ্যে, বিষভানু সেই পদ্ম ফুলের শিশু কন্যাকে দেখে সে আনন্দ, এদিকে কি করবে বুঝে পাচ্ছে না। কিন্তু সেই সময় সেখানে ব্রহ্মার, যেহেতু তারা আগের জন্মে ব্রহ্মারও তপস্যা করেছিল, কিন্তু ব্রহ্মা তপস্যা করার পরেও ব্রহ্মা তাদেরকে তো কোনো তাদের ইচ্ছা পূরণ করতে পারেনি, তাই ব্রহ্মা তখন সেখানে প্রকট হয়ে যায়। ব্রহ্মা প্রকট হয়ে বিষভানুকে বলে, দেখে যে ব্রহ্মা ওই পদ্মফুল থেকে সেই কন্যাকে কোলে নিয়ে তার চরণ ব্রহ্মা তার মাথায় ঠেকিয়ে বিষভানুর কোলে দিয়ে দেয়। বলে যে এই কন্যা তোমারই কন্যা, তুমি আগের জন্মে তুমি তপস্যা করেছিলে, তাই তুমি আজকে এই কন্যা পেয়েছো, যাও তোমার কন্যাকে তুমি কোলে নিয়ে তোমার ঘরে যাও। বলে ব্রহ্মা অন্তর্ধান হয়ে যায়। আর ব্রহ্মা যখন ওই শিশুকে তার চরণ কপালে ঠেকায়, তখন বিষভানু বুঝতে পারে যে এ অসাধারণ
কেউ কোনো কন্যা, নাই ব্রহ্মা যার চরণ তার কপালে প্রণাম করছে, তাই এটা নিশ্চয়ই সাধারণ কেউ না। কিন্তু বিষভানু সমস্ত কিছু মুহূর্তের মধ্যেই সব কিছু ভুলে তাকে কন্যারূপী আনন্দের সীমাহীন হয়ে গেছে। কীর্তিদাকে ডাকতে ডাকতে সে বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে গিয়ে কীর্তিদার কোলে দিয়ে বলে, এই দেখো আমাদের কন্যা সন্তান। কীর্তিদা ওই কত সুরূপ, ওই জ্যোতির্ময় রূপ দেখে বিষভানু কীর্তিদা দুজনেই আনন্দে তারা কি করবে বুঝে পাচ্ছে না। তাদের বাড়িতে উৎসবের পর উৎসব তারা করে যাচ্ছে, কারণ কন্যা সন্তান তাদের হয়েছে, এই জন্য উৎসব করছে। কিন্তু দুজনের মনেই একটা বিষয় নিয়ে খুব দুঃখ, যে এত সুন্দর, এত রূপ যেই কন্যা আমাদের আমরা পেলাম, কিন্তু সেই কন্যা কিছুতেই চোখ খুলে না। এই নিয়ে তাদের মনের ভিতরে এক কোণায় একটু হলেও তাদের দুঃখ ছিল, যে কেন কন্যা চোখ খুলে না, তাহলে সে কি অন্ধ? কিন্তু এত সুন্দর যার রূপ, এত সুন্দর লাবণ্য, যেই ঘরে রাখা যাচ্ছে মনে হচ্ছে যেন তার জ্যোতিতে আলো হয়ে যাচ্ছে, অথচ সেই কন্যা কেন চোখ খুলছে না? তাই পিতা মাতা তারা তো সব কিছু ভুলে গিয়ে তাকে কন্যাই ভেবে নিচ্ছে, তাই পিতা মাতার মনে ওর জন্য একটু দুঃখ হয়। ঠিক তার 15 দিন পরেই ভগবান কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছিল যে রাধাকে তোমার চিন্তা করতে হবে না, তোমার সাথে সাথে আমিও জন্ম নেব। এবং যশোদা নন্দরাজার ঘরে এত সুন্দর একটা নীলমণি যেন শিশু জন্মগ্রহণ করেছে, এই দেখে সেখানে নন্দ গায়ে তো উৎসবের পর উৎসব, আনন্দ মগন হয়ে আছে সবাই। কিন্তু এই কথা তারা জানতো, নন্দ যশোদা তারা দুজনেই জানতো যে বিষভানুর ঘরে একটা খুব সুন্দর কন্যা জন্মগ্রহণ করেছে। বিষভানু নন্দরাজা দুজনে বন্ধুত্ব ছিল, তাই তাদের কন্যাকে দেখতে যাওয়া উচিত এটা মনে করে। কিন্তু তাদের বাড়িতে যেহেতু তাদের ওই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, তাদের সন্তান জন্মগ্রহণ করেছে, তাই সেখানে উৎসবের পর উৎসব হয়ে যাচ্ছে, তারা ঠিক সময় করে যেতে পারছে না। এই করতে করতে যখন প্রায় 3 মাস 6 মাস হয়ে যায়, তখন কিন্তু এদিকে কীর্তিদা আর বিষভানু তাদের উৎসব চলছে, তার বাড়িতে কন্যা হয়েছে বলে সব হচ্ছে, কিন্তু সমস্ত রকম ঋষি মুনি সবাইকে ডেকে ডেকে এনে তার কন্যাকে দেখাচ্ছে যে এত সুন্দর কন্যা, অথচ সে কেন চোখ খুলে না। ঋষি মুনি প্রত্যেকে তার চোখ খোলার কোনো উপায় পায় না। যখন নাকি নন্দরাজা আর যশোদা মা একদিন ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে ভাবে যে বিষভানুর ঘরে যে কন্যা জন্মগ্রহণ করেছে, তাকে একটু দেখে আসা আমাদের দরকার। অনেক দিন হলো জন্মগ্রহণ করেছে, সেই কন্যাকে দেখতেই গেলাম না। এই বলে তারা যখন দুজনে ওই বর্ষণায় যায় বিষভানুর বাড়িতে, বিষভানু তো তাদেরকে দেখে আরও আনন্দ এবং তাদেরকে অভ্যর্থনা, যে নন্দরাজা যশোদা আর অত সুন্দর কৃষ্ণকে নিয়ে আসছে, তাদের সন্তানকে নিয়ে এসছে, এবং কীর্তিদা কৃষ্ণকে দেখেই বলে, অপূর্ব যশোদা তোমার পুত্র, যেন মনে হচ্ছে একটা নীলমণি। কিন্তু যখন তারা নিজেদের মধ্যে কথা নিয়ে তারা ব্যস্ত ছিল, তখন যশোদা বলে যে তোমার কন্যা কই, তোমার কন্যাকে দেখার জন্য এসেছি। যখনই সেই সোনার দোলনায় রাধারানী শুয়ে আছে এবং যশোদা
কোলে হলো কৃষ্ণ। যশোদা কীর্তিদার সঙ্গে কথা বলানে ব্যস্ত। এই সুযোগে কৃষ্ণ রাধার দিকে তাকায়, আর রাধা অমনি চোখ খুলে ওই কৃষ্ণর দিকে তাকিয়ে সে একটু হেসে দেয়। দুজনেই মনে হচ্ছে যেন দুজনেই ছোট, কিন্তু মনে হচ্ছে যেন দুজনেই ইশারায় অনেক কথা বলে ফেলছে। এই দেখে যখন ওই বিষভানু আর কীর্তিদা হঠাৎ ওই পালনার দিকে তাকায়, কথা বলতে বলতে দেখে যে তাদের কন্যা বড় বড় সুন্দর চোখ নিয়ে বেশ চোখের নাড়াচাড়া করছে। চোখ তারা আরও আনন্দে উল্লাসে মেতে ওঠে এবং বাড়িতে সেদিনই উৎসবের আয়োজন করে ফেলে যে আজকে আমাদের কন্যার চোখ খুলেছে, আজকে একটা বড় উৎসব হবে। সব গ্রামে গ্রামে নিমন্ত্রণ জানিয়ে দেয়। এদিকে নন্দরাজা আর যশোদা বেলগাড়ি ভর্তি ওই বিষভানুর কন্যা জন্য জিনিসপত্র নিয়ে যায় সেগুলো। আর তখন বিষভানু আর কীর্তিদা বলে যে যশোদা, তোমার এই পুত্র খুব শুভ। তোমার পুত্র ঘরে আসা পরই আমার কন্যা চোখ খুলল, যার জন্য আমরা এতদিন এত আনন্দ, কন্যা সন্তান পেয়ে যে আনন্দ আমরা করছিলাম, কিন্তু মনের কোণে আমাদের একটা দুঃখ বা এটা নিয়েই আমরা ভাবতাম যে আমাদের কন্যা বুঝি অন্ধ। এত সুন্দর যার রূপ ভগবান দিয়েছে, কিন্তু তার চোখ কেন অন্ধ দিয়েছে? কোনো উপায়েই সেই চোখ খুলে নেই। আজকে তোমার পুত্রকে দেখে আমার কন্যা চোখ খুলেছে। তোমার পুত্র খুব শুভ। আসলে দুজনেই তো এক। তারা তো আজ সব কিছু ভুলে গেছে, তপস্যা করে কে তাদের ঘরে এসেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা তারা কিন্তু দুজনেই এক। ভগবানের আহ্লাদিনী শক্তিই হলো রাধা। ভগবান যত মানে শক্তির কাজ একমাত্র, যার জন্যই তো ওই গিরি গোবর্ধন পর্বত যখন ভগবান কেনা আঙ্গুলে তিনি ধারণ করেছিলেন 7 দিনের, তখন ভগবানের বয়স হলো 7 বছর। 7 ক্রোশ গিরিরাজ 7 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ 7 বছরের ছেলে, সে ওই 7 কোষ গিরিরাজকে ধরেছিল তার বাম আঙ্গুলের কেনে আঙ্গুলে। তাই ও রাধারানী ওই গিরিরাজকে ধারণ করার জন্য যে শক্তি, সেই শক্তি ভগবান কোথায় পেয়েছিল? সেই শক্তি তো ভগবানের আর রাধারানী। তাই ভগবানের শক্তিই হলো রাধারানী। তাই ভগবানেরই যে নিজের রূপ দেখে যে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন, সেই রূপকেই প্রাণ দিয়ে রাধা রূপে তিনি প্রকট করেছেন। তাই তারা দুজন এক না। ভগবানের আনন্দ, আমাদের যে ভিতরে আনন্দ থাকে, তাই আনন্দ স্বরূপ হলো রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ স্বরূপ হলো কে? রাধারানী। রাধারানী ছাড়া ভগবান আনন্দ স্বরূপ না। ভগবানকে সচ্চিদানন্দ বলা হয়। সর্ব আনন্দময় চিত্ত যার, সেই হলো শ্রীকৃষ্ণ। আর তার এই সর্ব আনন্দময় দান করছে কে? রাধারানী। তাই রাধারানীর জন্ম সম্পর্কে অনেক গ্রন্থে অনেক রকমভাবে লেখা আছে। আমি দুটো বিষয় বললাম, যে এই রকম দুটো কাহিনী আমি বললাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।